আমাদের দেশে ফুটবলটা মাঝে মাঝে এমন এক সার্কাস হয়ে দাঁড়ায় যা দেখে হাসবেন নাকি কাঁদবেন সেটাই বুঝে ওঠা দেয়। একটা খেলোয়াড় এক পজিশনে ভালো খেলছে, তো আমাদের ওস্তাদ কোচের দল আর ক্লাবের সিন্ডিকেট মিলে তাকে জোর করে এমন এক পজিশনে ঢুকিয়ে দেবে যেখানে সে পুরো দলের জন্য একটা আস্ত লায়াবিলিটি হয়ে দাঁড়ায়। আজ আমরা কথা বলবো মুজিবুর রহমান জনিকে নিয়ে। হ্যাঁ, গত বছর অনূর্ধ্ব-23 এশিয়া কাপ বাছে হোল্ডিং মিডফিল্ডে যাকে দিয়ে একটা আস্ত ডিজাস্টার বানানো হয়েছিল। কেন জনিকে তার ভুল পজিশনে খেলিয়ে ক্যারিয়ারের 12টা বাজানো হচ্ছে, আর কেন পর্দার আড়ালে সিন্ডিকেটের খেসারত দিতে হচ্ছে, তা নিয়ে আজকের এই কড়া ময়নাতদন্ত। একটু পেছনে গল্পে যাওয়া যাক। জনি আন্তর্জাতিক ম্যাচে আগেও ডিপ মিডফিল্ডে খেলেছেন, তবে সেটা ছিল খেলার পরিস্থিতি অনুযায়ী বাধ্য হয়ে নিচে নামা। সে জীবনে কোনোদিন সিঙ্গেল পিভট বা একা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেনি, অথচ অনূর্ধ্ব-23 বাছাই পর্বে তাকে নামিয়ে দেওয়া হলো সেই কঠিন রোলটাতে। ফলাফল কী হলো? ভিয়েতনাম আর ইয়েমেন ম্যাচে জনি আক্রমণে সাহায্য করা তো দূরের কথা, ডিফেন্সেও কোনো কন্ট্রিবিউশন রাখতে পারেনি, মাঠে স্রেফ একটা প্রেজেন্স বা উপস্থিতি ছাড়া। আর ইয়েমেনের ম্যাচের কথা তো মনে করলেই গায়ে জ্বর আসে। ম্যাচের 87তম মিনিটে বাছাই পর্বে তৃতীয় আর ওই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জনি যখন মাঠ থেকে সেন্ট অফ হলেন, দল তখনই পুরো ভেঙে পড়ল। আর জনি মাঠ ছাড়া ঠিক পরপরই ইয়েমেন দিয়ে দিল তাদের জয়সূচক গোল। জনি ডিপ মিডফিল্ডে একটা আস্ত লায়াবিলিটি, অর্থহীন ব্যাক পাস আর স্কোয়ার পাস খেলে যে বারবার ডিফেন্সের উপর উল্টো চাপ বাড়ায়, দলের অ্যাটাকিং ট্রানজিশনে পুরো সর্বনাশ করে দেয়। কিন্তু আমাদের জ্ঞানী গুরুদের মাথায় তো এইসব ঢোকে না। সেই জনিকে তারা কিনা রীতিমতো হোল্ডিং মিডে খেলায়। ভাইরে ভাই, জনি কিন্তু অ্যাডভান্স মিডফিল্ডে বেশ ভালো। তার যে হালকা ড্রিবলিং অ্যাবিলিটি আছে সেটাকে কাজে লাগে দ্বিতীয়ার্ধে যখন প্রতিপক্ষের অর্গানাইজেশন আর কম্প্যাক্টনেস লুজ হয়ে যায়, তখন তাকে সাবস্টিটিউট হিসেবে নামানোর জন্য সে একদম আদর্শ। কিন্তু তাকে এভাবে কবার ব্যবহার করা হয়েছে? অ্যাডভান্স মিড হলো তাই বলে তাকে ফলস নাইন বা সেন্টার ফরওয়ার্ড বানিয়ে দেবে ক্লাবের সিন্ডিকেট? ম্যানেজমেন্টের বুদ্ধি শুনে কোচ ভ্যালেরি গ্রিসিনের মতো সলিড অপশনকে বেঞ্চে বসিয়ে রেখে জনিকে নামিয়ে দিলে ফলস নাইন বা সেন্টার ফরওয়ার্ড রোলে, যার কাজ মাঝমাঠ, সে খেলছে স্ট্রাইকার হিসেবে। ফলাফল ম্যাচ শুরু হয়ে 25 মিনিট পার হতেই অপোনেন্ট ডিফেন্ডারের এক মারাত্মক শোল্ডার খেয়ে জনির নিজের শোল্ডার বা কাঁধে উড়ে গেল। মাঠ ছাড়তে হলো ইনজুরি নিয়ে, এবং ওই আসরে আর তার মাঠে নামাই হলো না। একেই বলে জোর করে পজিশন চেঞ্জ করার নির্মম শাস্তি। এবার আসুন একটু স্ট্যাটসের দিকে তাকাই। গত বছর জাতীয় দল আর অনূর্ধ্ব-23 দলে ডিজাস্টার করা জনি এবার লিগ 6 ম্যাচে মাত্র 168 মিনিট গেম টাইম পেয়েছেন, করেছেন মাত্র একটি গোল কন্ট্রিবিউশন। ওদিকে কিউবার দিকে তাকান, সে 11টি লিগ ম্যাচে 340 মিনিট খেলে দলকে দিয়েছেন 2টি গোল কন্ট্রিবিউশন। সবচেয়ে মজার এবং হাস্যকর বিষয় হলো, এবারে অলিম্পিক দলে জনি ঠিকই সুযোগ পেয়ে গেল, কিন্তু কিউবা পেল না। অথচ কিউবা মিডফিল্ডে সেন্ট্রালাইজড যে কোনো রোলে অনায়াসে খেলতে পারে। তার উপর উভয়ের বয়সটা, ব্যাপার তো বাদই দিলাম, জনি তো অলরেডি নিজের ক্যারিয়ারের শেষ পর্বে ঢুকে গেছে। তাহলে কোন যুক্তিতে, কিসের পারফরমেন্সে কিউবাকে বাদ দিয়ে জনিকে দলে নেওয়া হলো? উত্তরটা খুব সোজা। ঘরোয়া ফুটবলে সেই চিরচেনা নোংরা সিন্ডিকেট আর পক্ষপাতিত্ব। ট্যালেন্ট থাকা সত্ত্বেও ভুল পজিশন আর সিন্ডিকেট বলি হয়ে কত ফুটবলারের ক্যারিয়ার যে এদেশে শেষ হয়ে গেল তার কোনো হিসাব নেই। জনির মতো প্লেয়ারদের যদি সঠিক সময়ে সঠিক পজিশনে ব্যবহার না করা হয়, তবে দলের ক্ষতি, প্লেয়ারের ক্ষতি, আর আলটিমেটলি দেশের ফুটবলের ক্ষতি। আপনাদের কেমন হয়, জনিকে অলিম্পিক দলে নেওয়াকে আসলে যৌতিক, নাকি কিউবা এই পজিশনে বেশি ডিজার্ভ করতো?